আপনারা যারা অনেক তাড়াহুড়া করতেছেন মালয়েশিয়াতে আসার জন্য কলিংয়ে, আপনারা একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কলিং। আর এই কলিং বিষয় নিয়ে আমার কমেন্ট বক্স একদম পূর্ণ থাকে সবসময়। আর এই কলিং নিয়ে একটা বিষয়ই শুধু কমেন্ট, কবে কলিং খুলবে, কবে কলিং খুলবে। আসলে বাংলাদেশের যে শর্ত দেওয়া হয়েছে মালয়েশিয়া থেকে, সেই শর্তে বাংলাদেশ রাজি না। যার কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিংয়ে লোক আসার সম্ভাবনাও অনেক কমে গেছে। ইতিমধ্যে আপনাদের সাথে আমি 2টা পোস্ট শেয়ার করেছি এই কথা আবেদন নিয়ে। গত বছর 2025 সালের যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল, 26শে ডিসেম্বর একটা এবং 31শে ডিসেম্বর, এটার যে লাস্ট ডেট ছিল, আপনাদের হয়তো মনে আছে গত বছরের আগস্টে যে একটা সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার থেকে ছিল যে তারা আগামী 5 বছরে লক্ষাধিক বিদেশি শ্রমিক নেবে। এখন এটার সংখ্যা কত হতে পারে এটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার, তারাই জানে। গত 2025 সালে যে কথা তারা বিতরণ করেছে, যে কথা আবেদন তারা নিয়েছে 30,000-এর অধিক, সেই কথা অনুযায়ী মাঝিকানরা, বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন দেশ থেকে যেসব সোর্স কান্ট্রি মালয়েশিয়ার শর্ত মেনেছে, তাদের সাথে এগ্রি হয়েছে, তাদের কাছ থেকে সেসব দেশ থেকে কলিংয়ে লোক আসতেছে এবং আসছে। 2026 সালের 31শে মার্চ পর্যন্ত আবার দ্বিতীয় ধাপে যে সময় বাড়িয়েছে কথা আবেদনের 31শে মার্চ পর্যন্ত, এখানে এখন মালয়েশিয়া সরকার আবার কথা বিতরণ করবে। এটি পরবর্তী ধাপে আবার বিভিন্ন দেশ থেকে কলিংয়ের লোক আসবে। সেখানে যদি বাংলাদেশের সাথে যে শর্ত দেওয়া আছে সেটা যদি শর্ত মেনে নেয় বাংলাদেশ, তাহলে বাংলাদেশ থেকে কলিং আবার লোক আসতে পারবে মালয়েশিয়ায়, নতুবা আসতে পারবে না। অতএব আপনাদের জন্য ইনফরমেশনটা হলো এটা, এবং আপনাদের জন্য সাবধানতা হলো এটা যে এখনই কাউকে পাসপোর্ট দিবেন না, কারো কাছে টাকা দিয়ে জিম্মি হবেন না। যদি মালয়েশিয়ার শর্ত বাংলাদেশ মেনে নেয় তাহলে কলিং চালু হবে। এবং কলিং চালু করার দেরিটা হচ্ছে এই জন্যই যে বাংলাদেশ চাচ্ছে না যে আবার সিন্ডিকেটের আন্ডারে বাংলাদেশ থেকে লোক যাক, অনেক অভিবাসন ব্যয় করে বাংলাদেশের মানুষ বিদেশ যাক, এটা বাংলাদেশ সরকার চাচ্ছে না। এটা এক অর্থে ভালো। আপনারা যারা অনেক তাড়াহুড়া করতেছেন মালয়েশিয়াতে আসার জন্য কলিংয়ে, আপনারা একটু অপেক্ষা করেন। এবং যদি আপনারা নাও আসতে পারেন, দুঃখ পাওয়ার কিছু নাই। আপনারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সিন্ডিকেটের মাধ্যমে আপনারা মালয়েশিয়া এসে কী করবেন? আপনারা কত বছরে এই টাকা উঠাইবেন? অতএব যাদের সোর্স আছে, অন্য দেশে যাওয়ার মতো লিঙ্ক আছে, মানুষ আছে, তাদের মাধ্যমে অন্য দেশে যাওয়ার জন্য উৎসাহিত হন। আপনারা এই মালয়েশিয়ার ব্যাপারে বসে থেকে সময় নষ্ট করবেন না, টাকা নষ্ট করবেন না, কারো কাছে জিম্মি হবেন না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন এখনও, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। আপনাদেরকে সেই কমেন্টের জবাব যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। যারা কলিং নিয়ে অনেক অধিক আগ্রহ অপেক্ষা করতেছেন, তাদের জন্য এই বিষয়টা জানা প্রয়োজন। সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইনফরমেশনের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।